দৈনিক পূর্ব দিগন্ত অনলাইন প্ল্যাটফর্ম থেকে আমি সঞ্জিত কুমার দে। তো যে মধ্যপ্রাচ্যের যে যুদ্ধের পরিপ্রেক্ষিতে আমরা গতকাল থেকে দেখছি ঢাকা এবং গাজীপুরের অধিকাংশ ফিলিং স্টেশন তারা তেল দিচ্ছে না। তো আমরা গতকালকে কথা বলেছিলাম, তারা বলেছিল যে সরকারি ডিপো বন্ধ, এই কারণে তারা তেল আনতে পারে নাই। তো আমরা আজকে 12টা দেখছি, 12টা 12:30 এখনো পর্যন্ত কোনো ডিপোতে আমরা কোনো ফিলিং স্টেশনে আমরা তেল পাইনি। তো তাদের বক্তব্য যে তেল এখনো আসে নাই, আসলে তেল দেওয়া হবে। তো আমরা এখন আছি আলহেরা সিএনজি ফিলিং স্টেশন, যেটা খলিল গ্রুপের একটি প্রতিষ্ঠান। তো আসুন আমরা এখানে কথা বলি, সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো আপনাদের স্টকটা কবে শেষ হয়েছে? আমাদের স্টক গতকালই শেষ হয়ে গেছে। গতকালকে শেষ হয়েছে? থাকে ততক্ষণ দেওয়া হয়। তো গতকালকে তেল দিয়েছিলেন নাকি আপনারা? হ্যাঁ, গতকালকে তেল দিয়েছিলেন? আমি ছুটিতে ছিলাম। আপনি ছুটিতে ছিলেন? তো আমরা আজকে থেকে ডিউটি করতেছি। তো আমরা গতকালকে তেল দিছে সকালে। গতকালকে তেল দিয়েছে সকালের দিকে। কটা পর্যন্ত দিয়েছে আপনার জানা আছে নাকি? না, সঠিক জানা নাই না। তো এই যে আপনাদের যে ডিপো, এটা তো নারায়ণগঞ্জ ডিপো থেকে তেল আসে আপনাদের, জি, না? জি। তো আপনাদের গাড়ি কি গেছে? আজকে 2টার পরে পাঠাতে চাইছে। 2টার পরে গাড়ি পাঠাবেন? হ্যাঁ, অর্ধেক করে, হাফ হাফ করে। আচ্ছা, তা এই যে আপনার ডিপোতে আপনি ফিলিং স্টেশনে তেল নাই, যেখানে আপনার ইমার্জেন্সি রাত্রে যাওয়ার কথা, সেখানে আপনি দুপুরের পরে পাঠাবেন, তার মানে বিষয়টা কেমন? পাঠাবেন না, ওনারা পাঠাবে। আমাদের অর্ডার করা আছে, আমাদের তেল অর্ডার করা আছে। ওনারা তাহলে যখন আপনারা পাঠাবেন গাড়ি তখন পাঠান না, ওদের গাড়িতে ডেলিভারি করে? হ্যাঁ, টোটাল প্যাকেজ ওরা দেয়। ওদের গাড়িতে ডেলিভারি করে, ওরা যদি ডেলিভারি দেয় তাহলে আপনি আমরা পাবেন। পাবো, না হলে পাবো না। ওরা বলেছে যে দুপুর 2টার পরে ওরা তেলটা দিবে। হ্যাঁ। এবং আপনার যে চাহিদা আছে তার অর্ধেক পরিমাণে দিবে। অর্ধেক না, মানে 10 ভাগের 1 ভাগ। 10 ভাগের 1 ভাগে 4,500 লিটার। আমার 38,000 লিটার অর্ডার দেওয়া আছে, 4,500 লিটার দিবে। 4,500 লিটার দিবে। জি। ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আমরা এখানে যে জিনিসটি দেখতে পাচ্ছি যে এই যে আপনার আলহেরা যে ফিলিং স্টেশন, তাদের বক্তব্য, তাদের যে চাহিদা, সেই চাহিদার 10 ভাগের 1 ভাগ তেল তারা পাবে। এদিকে সরকার বলছে যে তেল নিয়ে কোনো সমস্যা নাই। এদিকে তেল যদি ফিলিং স্টেশনে এভাবে কম দেওয়া হয় তাহলে মানুষের ভিতরে আরো বেশি গুজব তৈরি হবে। আমরা আজকে পর্যন্ত, এখন পর্যন্ত ঘুরে দেখছি যে ঢাকা এবং গাজীপুরে আমরা যতগুলো ফিলিং স্টেশন আমরা গেলাম, ভিজিট করলাম, কথা বললাম, কোনো ফিলিং স্টেশনে কিন্তু তেল নেই। দর্শক, দৈনিক পূর্ব দিগন্ত অনলাইন প্ল্যাটফর্ম থেকে আমি সঞ্জিত কুমার দে। আপনারা জানেন যে আমরা বাংলাদেশের বিভিন্ন অসাংগতিক বিষয়গুলো আপনাদের সামনে নিয়ে আসি। তো বাংলাদেশের অসাংগতিক বিষয়গুলো জানতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।